ব্যাপার স্থানীয় পুলিশ দেখে নেবে ব্যাপারটা। এই যে এখনো ভোট অনেকটা দেরি, তার আগে এই সমবায় নির্বাচন নিয়েই এরকম ধুমধুমার, এটা কি অনেক নির্বাচনে সমবায়ের ক্ষেত্রে অনেক নির্বাচনে বাম কোথাও বিজেপি জয়লাভ করছে, সেই জন্যই কি এই ধরনের আক্রমণ? না না, এরকম কোনো ব্যাপার নেই। যদি দেখেন সমবায়ের ইলেকশন সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বিঘ্নে নির্বাচন হচ্ছে, কোথাও বেশিরভাগ জায়গায় তৃণমূল কংগ্রেস জিতছে, কোথাও বিজেপি বা কোথাও দেখা যাচ্ছে সিপিএম জিতছে, কিন্তু সমস্ত জায়গায় সুকান্ত মজুমদার কি বললো যায় আসে না। একজন অপরিচিত লোক এসে পলিটিক্সে ছিলেন, আবার অপরিচিত হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। ঘটনাটা যে নিয়ম কানুনও জানেন না, ওনাকে তো উত্তর দিতে হবে। সিবিআই কি করেছিল 3.5 বছর ধরে, তারা কেন বার করতে পারেনি? সমস্ত দায়িত্ব তো দেওয়া হয়েছিল সিবিআইকে, তিনি সিবিআইয়ের কাছে কেন চাইছেন না? কেন আমরা এসএসসির উপর ডিপেন্ড করবো? আপনারা সমস্ত তথ্য নিয়েছিলেন, সেই তথ্যের ভিত্তিতে আপনারাই বলুন না কে বৈধ ছিল কে অবৈধ ছিল। কারণ শুভেন্দু অধিকারী ধরা পড়ে যাবে বলে এটা চেপে যাওয়া হলো। আমাদের अंदर में क्या चल रहा है कोई नहीं जानता, लेकिन इंडियन डिप्लोमेसी इन टॉप लेयर, मिडिल लेयर और डाउन लेयर कुछ कामयाब नहीं हुआ, कुछ काम नहीं कर रहा है। ये बाहर में मैनिफेस्टेशन में जो हुआ उसमें यही साबित होता है कोई इंडियन डिप्लोमेसी काम में नहीं दिया। দুষ্কৃতকারী পালিয়ে বেড়াচ্ছে, আজ হোক কাল হোক ধরা পড়বে। চরম দুষ্কৃতকারী, সমাজের জন্য নিরাপদ নয়। রাকেশ সিং চাকরি বিক্রি নিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, বলেছেন মূল টাকা 80% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে। উত্তর দেওয়া হয়ে গেছে, মুখ্যমন্ত্রী চোর বলেছেন। না না, আমার উত্তর দেওয়া হয়ে গেছে। চোরের রাজা শুভেন্দু, এবং এই চাকরির ব্যাপারে সব থেকে বেশি টাকা যদি কেউ নিয়ে থাকে সেটা শুভেন্দু অধিকারী। এরা হচ্ছে ঘটি ভর্তি তেলের রাজনৈতিক নেতা। তারা যখন নরেন্দ্র মোদী অমিত শাহ সম্বন্ধে কথা বলেন, আসলে কথার সাহায্যে তৈলমর্দন করেন, তাই এদের বলা হয় ঘটি ভর্তি তেলের নেতা। উনি বলেছেন যে মুঠবাদের প্রতি যে তোমরা সুযোগ সুবিধে সবই পাচ্ছ, তোমাদের রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে তোমাদের বিপদে বিজেপি রক্ষা করবে না, তোমাদের রক্ষা করতে একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় নির্বাচন